সামনেই ঈদ আসছে, এই ডেজার্টটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ লাগে খেতে। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো যেভাবে আমি বানিয়েছি তার জন্য আমি 1 মুঠো মতো গোবিন্দভোগ চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা শিলনোড়াতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা মিক্সি জারের মধ্যেও বেটে নিতে পারেন। তো খুব বেশি মিহি করে বাটবো না, একটু দানা দানা ভাব রেখেই কিন্তু বেটে নিয়েছি। তারপরে এটাকে আমি তুলে নিলাম। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। কিছু বড় বড় দানাও আছে, তো যেগুলো বড় দানা সেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব, আর ছোট দানাগুলো কিন্তু আমি উপরে সাজানোর জন্য দেব। তো আমি এখানে প্রায় 700 গ্রাম মতো দুধ নিয়েছি। প্রথমে যে দুধটা ছিল সেই দুধটা কিন্তু একদম ঘন করা দুধ, আর আগে থেকে অনেক একটু ঘন করা ছিল, তাই জন্য সেই দুধের সাথে আরও কিছুটা 200 গ্রাম মতো দুধ মিশিয়ে নিলাম। আর নিয়েছি একটা 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট হয়, ওই গুঁড়ো দুধের প্যাকেটে 10 টাকার একটা প্যাকেট নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো চিনি। আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বেশিও দিতে পারেন। তো চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিছু কেশর। এখানে 8-10টা ধাগা মতো কেশর দিয়েছি। কেশরটা অপশনাল, আপনারা চাইলে আপনাদের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। কেশরটা দিলে একটু কালারটা বেশ হলদে ভাব আসে, তখন কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। 4টে এলাচ নিয়েছি, এলাচের দানাগুলোকে একটু থেতো করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম দুধের মধ্যে, এতে ফ্লেভারটা ভালো আসবে। আর অল্প একটু ঘি দিয়েছি, ঘি দিলেও এর ফ্লেভারটা বেশ ভালো সুন্দর আসে। তারপরে সব কিছুকে মিশিয়ে নিয়ে আবারও নাড়তে হবে, নেড়ে নেড়ে কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। যেহেতু গুঁড়ো দুধ আর চালের গুঁড়ো দেওয়া আছে, তাই কিন্তু লেগে যায় তাড়াতাড়ি। আর এখানে যেগুলো বড় বড় বাদাম কুচি করে রেখেছিলাম সেগুলো কিন্তু ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা যদি চান তাহলে কিন্তু ওই ঘিয়ের মধ্যে ভেজেও দিতে পারেন। তো আমি আর ঘিয়ের মধ্যে ভাজলাম না, এমনিই আমি দিয়েছি, কিন্তু দানা দানাগুলো মুখে পড়লে বেশ ভালোই লাগে। তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এইরকম অবস্থাতে, একটু ঘন করে নিয়ে, কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো আর থেকে বেশি আর ঘন কিন্তু করব না। এখানে আমি একটা প্রভুজির যে লাচ্ছা হয় সেই লাচ্ছার প্যাকেট নিয়েছি। তো এটা কিন্তু অনেক বড় প্যাকেট, এখান থেকে পুরোটা আমি করব না, তার থেকে 3টে যে বড় বড় সেমই থাকে সেগুলো আমি নিয়ে নিয়েছি। দেখুন এই লাচ্ছাগুলো কিন্তু একদম সরু সরু হয় আর একদম সফট হয়, হাত দিয়ে এরকম ভাঙলে কিন্তু অনায়াসে ভেঙে যায়। আর এগুলো কিন্তু ঘিয়ে ভাজা থাকে আগে থেকেই, তো আমি সবগুলোকে ভেঙে নিয়েছি। এখানে আমি তিনটে যে গোল গোল থাকে সেগুলো 3টে নিয়েছি। তো এটাতেই আমার সবগুলো হয়ে যাবে, তাই আমি 3টে নিয়েছি। আপনাদের লোক সংখ্যা অনুযায়ী কিন্তু এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যদি ডেজার্টটা আপনারা একটু বড় সাইজের করতে চান তাহলে কিন্তু আর একটু বেশি নিতে হবে, আর যদি ছোট সাইজের করতে চান তাহলে আর একটু কমিয়ে নিলেও হবে। কিংবা আপনাদের কাছে যদি সরু সরু যে সিমুইগুলো হয় সেগুলো যদি থাকে তাহলে সেগুলোও কিন্তু নিয়ে নিতে পারেন। তো এখানে আমি ঘিটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছিলাম, তারপরে কিন্তু ঘিয়ের মধ্যে লাচ্ছাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু বেশ ভালোভাবে লাল লাল করে, দেখতেই পাচ্ছেন লাল লাল করে কিন্তু আমি আবারও ভেজে নিয়েছি যাতে আরও মচমচ করে। তারপরে কিছু কাজু বাদাম কুচিও দিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু কিশমিশটা ব্যবহার করিনি, অনেকে কিশমিশটা খেতে পছন্দ করে না, তাই কিন্তু আমি কিশমিশ ব্যবহার করিনি। তো কাজু বাদামটাও কিন্তু এর মধ্যে ঘিয়ের সাথে ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর নিয়েছি 50 গ্রাম মতো চিনিটাকে ভালোভাবে দিয়ে দিলাম, আর অল্প একটু জল দিয়েছি। জলের পরিবর্তে আপনারা চাইলে একটু দুধও ব্যবহার করতে পারেন। জল দেওয়ার সাথে সাথে কিন্তু লাচ্ছাগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু দানা দানা বেঁধে যেতে পারে। তো ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কিন্তু আরও মচমুচে করে নিতে হবে। জলটা দেওয়ার কারণ এটাই যে চিনিটা সহজেই গলে যাবে, আর চিনিটা গলে কিন্তু একটু চিটচিটে ভাব চলে আসবে। চিটচিটে ভাব আসলেই তখন কিন্তু এটা ভালোভাবে সেট হবে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর অর্ধেকটা মতো নিয়েছি। নিয়ে প্রথমে এখানে একটা কানা উঁচু থালা নিয়েছি, মানে ছোটো থালা বলতে পারেন, ওটা নিয়েছি। দিয়ে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। তারপরে ওই যে লাচ্ছাটা রেখেছিলাম, ওই লাচ্ছাটা অর্ধেক লাচ্ছা আমি প্রথমে দিয়ে ওটাকে ভালোভাবে সেট করে নিয়েছি প্রথমে। তারপরে দিয়েছি ক্ষীরটা দিয়ে ওপরে লেয়ার করে দিয়েছি, আবার কিছু বাদাম কুচিও দিয়েছিলাম। তারপরেরগুলো আমি বাদাম দিতে কিন্তু ভুলেই গিয়েছিলাম। তারপরে আবারও যে বাকি লাচ্ছাটা ছিল এটা কিন্তু গরম গরম অবস্থাতেই করে নিতে হবে, নাহলে ঠান্ডা হলে লাচ্ছাটা কিন্তু ভালোভাবে সেট হবে না। তো হালকা হাতে কিন্তু আবারও লাচ্ছাটা দিয়ে দিলাম।
দিয়ে বেশি কিন্তু চাপা যাবে না, কারণ চেপে চেপে করলে নিচে যে ওই ক্ষীরের লেয়ারটা আছে ক্ষীরটা কিন্তু বেরিয়ে যাবে বাইরে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। তো লাচ্ছাটাকে আমি করে নিয়েছি, তারপরে আবারও উপরে ক্ষীরের যে লেয়ার সেটা আবার দিয়ে দিয়েছি। আর এখানে সাজানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ওই পেস্তাকে গ্রেট করে রেখেছিলাম, পেস্তা বাদাম, সেটাকে দিয়ে দিলাম। এইভাবে পেস্তা বাদামটা গোল করে দিয়ে দিচ্ছি। আর পেস্তা, আমন্ড আর কাজু তিনটে মিশিয়ে কিন্তু এই মাঝে যে ফাঁকা যে অংশটা আছে ওই ফাঁকা অংশটা ভরাট করে দিয়েছি। তার এটাই ছিল আজকে আমার ডেজার্ট। এটাকে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পর কিন্তু বেশ ভালোভাবে সেট হয়ে যাবে, আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে অসাধারণ লাগে খেতে। আর এটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, এটাকে কিন্তু নবাবী সিমুই বলে। তো এটা আমি বানিয়েছিলাম, দেখুন 1 ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে নিয়ে এসেছি। তো ফ্রিজ থেকে আনার পরে দেখুন বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। আমি ছুরি দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি কতটা ভালোভাবে সেট হয়েছে। আর দেখতে তো অসাধারণ লাগছিল, কিন্তু খেতে তার থেকে দুর্দান্ত লাগছিল। এত প্রশংসা পেয়েছিলাম সবার কাছে এটা বানিয়ে, তো কি বলবো, এটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। আমার এই ডেজার্ট রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখুন আমি এখান থেকে 1 পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। বেশ কিন্তু জমে শক্ত হয়ে গেছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে।